ময়মনসিংহে জাতীয় নাগরিক পার্টির পদযাত্রা ও সমাবেশকে ঘিরে প্রস্তুত নেতাকর্মীরা ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা আয়োজক কমিটি। আরও জানাতে ময়মনসিংহ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আওলাদ রুবেল। রুবেল, এনসিপির পদযাত্রা ও সমাবেশের সার্বিক বিষয় আমাদের জানাবেন। রূপা, এখন 5টা গড়িয়ে গেছে, এখনো পর্যন্ত কেন্দ্রীয় নেতৃবৃন্দ মঞ্চে এসে পৌঁছেনি। এখন ঘুরি ঘুরি বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হলেও এই আমাদের যে এই টাউন হল মাঠটি রয়েছে, মাঠটি কিন্তু ইতিমধ্যে কানায় কানায় পরিপূর্ণ হয়েছে এবং বৃষ্টির কারণে বিক্ষিপ্তভাবে যে সমস্ত নেতাকর্মী এবং যারা জনতা এসেছে, জনসাধারণ এসেছে, তারা বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছে। এখন আমি শহরে যেটা খবর নিয়ে জানতে পেরেছি, বিশেষ করে কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা আছেন, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহ, সাজ্জিদ আলম, নাসিরউদ্দিন পাটোয়ারি, আক্তার হোসেন, ডাক্তার তাসনুবা জারা এবং সামান্তা শারমিন, তারা এখন আছেন ময়মনসিংহ শহরের যে দুজন শহীদ হয়েছেন, বিশেষ করে ঢাকায় শহীদ হয়েছিলেন শহীদ মাহিন এবং ময়মনসিংহের যে প্রথম শহীদ সাগর, তাদের বাসায় তারা অবস্থান করছেন এবং সেখানে কবর জিয়ারত করছেন। এবং সেই কবর জিয়ারত শেষে ময়মনসিংহ শহরের যে শহীদ সাগর চত্বর রয়েছে, সেই সাগর চত্বর থেকে নেতাকর্মীদেরকে নিয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দ এই টাউন হল মাঠের মঞ্চে এসে উপস্থিত হবেন এবং এখানে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন এনসিপির আহ্বায়ক এক দফা আক্তার হোসেন, সাজ্জিদ আলম, হাসনাত আব্দুল্লাহ, নাসিরউদ্দিন পাটোয়ারি, তাসনুবা ঝারা এবং এখানে সামান্তা শারমিন সহ আরো অনেক কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। তো এখন থানা এবং জেলা পর্যায়ে যে সমস্ত নেতৃবৃন্দ আছেন তারা বক্তব্য রাখছেন এবং চতুর্দিক থেকে আমি দেখতে পাচ্ছি বিভিন্ন নেতাকর্মী বিভিন্ন উপজেলা থেকে। ইতিমধ্যে এনসিপির বিভিন্ন উপজেলা, জেলা, মহানগর কমিটি ঘোষণা করা হয়েছে, সেই নেতৃবৃন্দ এসেছেন। পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এসেছেন এবং আমি দেখতে পাচ্ছি এখানে কিছুক্ষণ আগে ইসলামী আন্দোলনের জেলার যে সমস্ত নেতৃবৃন্দ আছেন তারা তাদের এই সমাবেশকে সমর্থন জানিয়ে বক্তব্য রেখেছেন এবং সব মিলিয়ে একটা উৎসবমুখর পরিবেশে যতই সময় গড়াচ্ছে এখানে কিন্তু জনসাধারণের ভিড় আমি লক্ষ্য করছি এবং একেবারে এই মাঠ চতুর্দিকে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যাচ্ছে এবং সব মিলিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ব্যাপকভাবে তৎপর রয়েছেন। এখানে র্যাব, পুলিশ, আনসার, আর্ম পুলিশ ব্যাটালিয়ন, সেনাবাহিনী সহ সবাই তাদের দায়িত্ব পালন করছেন। এখন পর্যন্ত শহরে কোনো অপ্রীতিকর ঘটনা এবং আইন শৃঙ্খলার ব্যত্যয় কোনো কিছু ঘটেনি এবং কোনো রকম উচ্ছৃঙ্খল পরিস্থিতির খবর আমি পাইনি। তো শান্তিপূর্ণভাবে এখনো সমাবেশ চলছে। কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমি যেটা জানতে পেরেছি আর হয়তো 15 থেকে 20 মিনিটের মধ্যে মঞ্চে চলে আসবেন এবং মঞ্চে আসার পরে তারা যে নতুন বাংলাদেশ গড়তে সংবিধান পরিবর্তন এবং যে গত ফ্যাসিস্টদের বিচার এবং সংস্কার সবকিছু প্রক্রিয়া করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সব দলের অংশগ্রহণে এখানে যে একটা নতুন সংসদ নির্বাচন হবে, নতুন পদ্ধতিতে সংসদ নির্বাচন হবে এবং নতুন বাংলাদেশ গড়ে উঠবে, যেখানে কোনো বৈষম্য থাকবে না, মানবিক বাংলাদেশ গড়ে উঠবে। নেতৃবৃন্দ যে নির্দেশনা দিবেন সেই কেন্দ্রীয় নির্দেশনাগুলো এখানকার স্থানীয় নেতৃবৃন্দ পালন করে তারা তাদের কার্যক্রম চালিয়ে যাবেন, এটা এখন প্রত্যাশা করছে। উপায় ছিল আমার কাছে এখান থেকে এনসিপির পদযাত্রা এবং গণজমায়েতের সর্বশেষ তথ্য।